সামরিক উড়োজাহাজ আধুনিক যুদ্ধের অন্যতম বড় শক্তি, কিন্তু এক একটা দুর্ঘটনায় বদলে গেছে ইতিহাস, ঝরে গেছে শত শত জীবন। আজ জানব বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সামরিক উড়োজাহাজ দুর্ঘটনাগুলোর গল্প। 1. তেহরান, ইরান। 2003 ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি C-130 বিমান পাহাড়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। নিহত হন 302 জন, যা একে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সামরিক বিমান দুর্ঘটনায় পরিণত করে। 2. আরব, 1980 লকহিড C-130 বিমানটি অবতরণের সময় রানওয়েতে আগুন ধরে। কিছু সময়ে পুড়ে যায় পুরো ফ্লাইট। প্রাণ হারান 287 জন। 3. 1993 আরেকটি C-130 বিধ্বস্ত হয় তেহরানের নিকটে। নিহত 776 জন। এটি ছিল ইরানের বিপ্লবী বাহিনীর সদস্যদের বহনকারী একটি গুরুত্বপূর্ণ মিশন। 4. 1997 বিশ্বের সবচেয়ে বড় কার্গো উড়োজাহাজ An-124 ইয়েকাতেরিনবার্গ শহরে বিধ্বস্ত হয়, ঘরবাড়ি গুড়িয়ে দেয়। 700 জন নিহত। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক একটি সামরিক C-130 বিমানে ছিলেন। কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়। তিনি সহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা নিহত হন। রহস্যময় এই দুর্ঘটনার কারণ এখনও অজানা। সামরিক উড়োজাহাজ শুধুই যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত একটি মেশিন নয়, বরং অনেক সময় তারা হয়ে ওঠে জাতীয় নিরাপত্তা, সিদ্ধান্ত ও কৌশলের প্রতীক। কিন্তু একটি দুর্ঘটনা বদলে দেয় শত শত মানুষের জীবন, কিছু ক্ষেত্রে বদলে যায় দেশের ভবিষ্যৎ।